আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সকলের এই বিষয়টা জানা দরকার। তো শুরু করি, বিষয়টা কি আলোচনা শুরু করা যাক। বিষয়টা হলো ভারতের দুর্বলতা নিয়ে। ভারতের কোন কোন জায়গায় দুর্বলতা, সে বিষয়টি আমাদেরকে আমার আলোচনার বিষয়বস্তু। ভারতের সেভেন সিস্টার হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভারতের দুর্বলতার একটি জায়গা। আমরা অনেকেই শুনে থাকি যে সেভেন সিস্টার হুমকির সম্মুখীন আছে এবং সেভেন সিস্টারের অনেক খারাপ অবস্থা ভবিষ্যতে হবে, এবং বাংলাদেশ থেকেও প্রাথমিক পর্যায়ে যখন বাংলাদেশ নিয়ে ভারত যখন প্রোপাগান্ডা চালায়, তখন সেভেন সিস্টার নিয়ে আমরা অনেকেই অনেক কথা শুনেছি। মূলত কি সেই সেভেন সিস্টার, এটা আমাদের বুঝতে হবে। সেভেন সিস্টার হলো আমাদের বাংলাদেশ ও পাকিস্তানের মতো ভারতেরই দুটি রাজ্য বললে ভুল হবে, দুটি দেশের মতো। সেভেন সিস্টার এবং ভারত দুটি দেশের মতো। যেরকম ধরুন, পাকিস্তান এবং আমাদের বাংলাদেশের মাঝে ভারতের একটি অংশ ছিল, ভারতের ছোট্ট একটি অংশ ছিল, যে অংশটি বর্তমানে ভারতের অন্তর্ভুক্ত, যার কারণে পাকিস্তান এবং বাংলাদেশ আমরা এক না, অর্থাৎ ভিন্ন ভিন্ন দেশ হয়ে গেছি মাঝখানে ভারত থাকার কারণে। ঠিক সেভেন সিস্টার এবং বর্তমান যে ভারত আছে কলকাতার ওই পাশের যে ভারত আছে, সেভেন সিস্টার এবং মূল যে ভারত, এই মূল ভারত এবং সেভেন সিস্টারের মাঝখানে বাংলাদেশ এবং নেপাল, মাঝখানে ছোট একটু জায়গা আছে, আমাদের বরিশালের মতো একটু জায়গা আছে। এই ছোট একটু জায়গার কারণেই মূলত তাদের ভয়, কারণ যদি বাংলাদেশ ও নেপাল এক হয়ে যায় তাহলে সেভেন সিস্টার বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিংবা নেপালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিষয়টা হলো একটি নদীর মতো। ধরুন, যে নদী বিশাল বড়, কিন্তু দুটি নদীর সংযোগ একটা খালের মাধ্যমে হয়েছে, অর্থাৎ বাংলাদেশ এবং নেপাল এই দুই নদীর মাঝখানে একটি খাল, সে খালটি হলো ভারতের। ওই খাল যদি নেপাল এবং বাংলাদেশ বন্ধ করে দেয় তাহলে ভারতের অবস্থা কাহিল হয়ে যাবে। তো ভারতের এটা একটা ভয়ের জায়গা। যদি বাংলাদেশের কিছু হয় তাহলে বাংলাদেশ এবং নেপাল মিলে যদি ওই জায়গাটা বন্ধ করে দেয় তাহলেই ভারতের 12টা বেজে যাবে। তো এটা হলো একটি দুর্বলতা। আর দ্বিতীয় দুর্বলতা হলো বাংলাদেশের সাথে ব্যবসায়িক বাণিজ্য চুক্তি যা কিছু আছে, এই সব কিছুই কিন্তু বর্তমানে ভারত বাংলাদেশের মাধ্যমে পেয়ে থাকে। কারণ চীন তাদের প্রোটেক্ট নেয় না, এবং আফগানিস্তান নেয় না, পাকিস্তান নেয় না, আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে কোনো রাষ্ট্রই নেয় না, কারণ সবগুলোই মুসলিম কান্ট্রি। মাঝখানে সে পড়ছে খুব বিপদে, যার কারণে দেখা গেছে আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে সে রাষ্ট্রগুলো তাদের প্রোটেক্ট নেয় না, একমাত্র বাংলাদেশ নেয়, এবং আগে তো প্রচুর পরিমাণে নিত, যার কারণে দেখা গেছে বাংলাদেশের মাধ্যমেই তাদের দেশ চলতো।